তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর ভিডিওটা দেখেই বুঝতে পারছো, আগের দিন ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজ সেখান থেকেই শুরু করেছি। তার কারণ আগের দিন পার্ট 1-এ যেটা দিয়েছিলাম অনেকটা বড় হয়ে যেত, এই জন্য দুটো ভাগ করে দিলাম। তো দেখো, মেলায় কিন্তু পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ লেখা আছে যমুনা মেলা। এটা হচ্ছে যমুনা স্নান, যমুনা মেলা। আর এই মেলাটা কিন্তু প্রতি বছরই হয় এই মাঘী পূর্ণিমা উপলক্ষে। মানে এটা আমি যখন ছোট ছিলাম, অনেকটাই ছোট, তখন হয়তো ক্লাস 3-4-এ পড়ি, তখন গেছিলাম এই মেলাতে। আর তারপরে বড় হয়ে আর সেভাবে যাওয়া হয়নি, তাই পরে গেছিলাম 2021-এ। আর 2021-এর পরে তখন বাবাই হয়নি, 2021-এ গেছিলাম, দেন এই 2024-এ গেলাম। তো মেলাটা কিন্তু কি বলবো, অনেকটা এরিয়া নিয়ে মেলাটা হয়। আর আজকের দিনে মেলায় কিন্তু বেশি লোক হয় বলতে পারো। তার কারণ আজকে সকাল থেকেই চলে স্নানের পর্ব। মেলায় তো এমনি লোক হয় দিনের বেলায়, রাতে হয়, কিন্তু আজকে সকাল থেকে এত পরিমাণে ভিড় হয়। আর মামাবাড়িতে এসেছিলাম কিন্তু সকালবেলায়, কিন্তু মেলাতে আর আসিনি, তার কারণ জানি স্নান করব না। আর এই বাবাইকে নিয়ে, ছোট বেবিকে নিয়ে এইভাবে ভিতরে যাওয়াটাও পসিবল হবে না, এত পরিমাণে ভিড় হয়, ঠেলে ঠেলে ঢোকাটাও পসিবল না। এই জন্য ভাবলাম বিকালবেলা যাওয়ার পথে একবার ঘুরে যাব। তো এই জন্যই ঘুরতে চলে এলাম। আর এখনও পর্যন্ত অনেকে স্নান করছে, মানে আজকে স্নান, মাঘী পূর্ণিমা স্নানে তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সবাই স্নান করবে, কিন্তু কালকে থেকে তো আর এই স্নানের ভিড়টা হবে না। এমনি মেলায় যেমন লোক আসে সেরকমই ভিড় আর কি। আর তারপরেই দেখলাম এখনও অনেকে স্নান করছে, তো ভাবলাম তাহলে। আর এই যে মন্দিরটাও কিন্তু নতুন বানিয়েছে এবার, কারণ আমি 2021-এ যখন এসেছিলাম তখনও কিন্তু মন্দিরটা ছিল না। এখনও দেখলাম মন্দিরের কাজ চলছে, কমপ্লিট কিছুই হয়নি। আর স্নান তো করবো না, তো ভাবলাম ঠাকুরের ওখানে একটু প্রসাদ দিয়ে একটু মাথায় একটু জল ছিটে দিয়ে আসি। তো ওই জন্য চলে গেলাম। আর গিয়ে দেখি সবাই স্নান করছে। আর আমি প্রথমে বাপি আর ভাই চলে গেল, তারপর আমি আর বোন গিয়ে একটু মাথায় জল দিয়ে এলাম। আর মা কিন্তু আসেনি, মা হচ্ছে বাবাই ঘুমিয়ে গেছে, আর মা কিন্তু টোটোতেই বসে আছে বাবাইকে নিয়ে। আর এই মেলাটা কিন্তু টানা 1 মাস হয়, মানে আজ থেকে স্টার্ট হয়েছে আর 1 মাস ধরে চলতে থাকবে এই মেলা। তো তোমরা কে কে আসো এই মেলাতে, যারা যারা আমার ভিডিও দেখছো, প্লিজ আমাকে কমেন্টে বলো। আর এত সময় ধরে আমার ভিডিওটা যারা দেখছো, যদি ভালো লাগে একটু প্লিজ তাড়াতাড়ি তাহলে কমেন্ট করে দাও না কেমন লাগছে। আর দেখো ভাই স্নানে গেছে, যে ও আবার একটু জল নিয়ে আসতে ভেবেছে আমরা যাব না, এই জন্য আমাদের একটু জল সাথে হাতে করে নিয়ে চলে এসছে। আর তারপরে বাপিও গেছিলো, আর আমি আর বোন এবার চলে গেলাম। আর গাউন পরেছি তো, নিচে পুরোটাই কাদা জল, ভাবছিলাম পরে যাব কিনা, কিন্তু ভাবলাম এসছি যখন একটুখানি জল মাথায় দিয়েই যাই আর একটু প্রসাদও দিয়ে আসি, এই জন্যই চলে গেলাম। আর তারপরে আবার দেখো এদিকে দুজনে ওপরে উঠতে উঠতে একটু মাঝে মাঝে দাঁড়িয়েছিলাম। ভাই বলছে একটু দাঁড়া, তোদেরকে একটু ফটো তুলে দিচ্ছি, ওই জন্য আবার একটু দাঁড়িয়ে ফটোও তুলে নিলাম। 1 কাজে 2 কাজ হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ দেখো সব আসছে আর এখনও স্নান করছে, তাহলে ভাবো সকালবেলা ভীষণ ভিড় ছিল, ভীষণ ভিড় থাকে এখানে। আর তারপরে উঠে চলে গেলাম একটু মন্দিরের দর্শনে, তার কারণ আগের বার তো মন্দিরটা ছিল না, মন্দিরটা নতুন করেছে। তো ভাবছি তাহলে মন্দিরের সামনেটা ঘুরে ঠাকুরকে একটু প্রসাদ দিয়ে দেন ওই সাইড দিয়ে ঘুরে বাড়ির দিকে যাব আর কি। আর এখানে এসে কিন্তু অনেকের সাথে দেখা হয়েছিল, মানে আমাদের বাড়ির পাশের আশপাশের কাকিমারা জেঠিমারা দেখি সবাই এসছে, মানে সব স্নানে এসেছিলো। ওনারা তো স্নান করেছিল সকালবেলা, স্নান টান করে এখনও এই মেলার থেকে ফিরছিল, আর আমরা তো মেলায় আসলাম। আর এদিকে দেখো ঠাকুরটা রাধা কৃষ্ণ ঠাকুর। আর তারপর ঠাকুরকে দর্শন দিয়ে চলে গেলাম একটু মেলার ভিতরে, যে বাবাইয়ের জন্য কিছু খেলনা নেওয়া যায় কিনা দেখি, কারণ ও তো
মানে কিছু যেটাই নিয়ে যাব জাস্ট এখান থেকে বাড়ি পৌঁছাতে পারবো না, তার ভিতরে ভেঙে তো শেষই করে দেবে। তো ভাবলাম দেখি তবুও কিছু খেলনা, কারণ কোনো জায়গায় গেলে না বাবার জন্য খেলনা নিতে আমার ভীষণ ভালো লাগে, তো ভেঙে ফেললেও ভালো লাগে বেশ খেলনা নিতে। আর ওই জন্য চলে গেলাম ওর জন্য কিছু খেলনা পছন্দ করার জন্য, আর ওখান থেকে নিয়েও নিলাম। আর তাড়াতাড়ি ওদিকে মাও ফোন করছিল, ভাবছিলাম কিছু কাপও নেবো, কারণ মেলায় আসলে না আমার কাপ ভীষণ পছন্দ হয়। মানে মেলায় কি বলবো, সব কিছু একই জায়গায় পাওয়া যায় তো, কিন্তু এই কাপ ফুলদানি এগুলো তো আমার ভীষণ একটা ইন্টারেস্ট আছে বলতে পারো। যে কিন্তু মা বারবার ফোন করছে যে চলে আয় চলে আয়, বাবাই কিন্তু উঠে যাবে, ওই জন্য বাবাইয়ের জন্য খেলনা নিয়েই তাড়াতাড়ি চলে গেছিলাম। আর এই পুরো মেলাটা না ঘুরে দেখতে গেলেও একটু সময়ের দরকার হয়, কিন্তু অলরেডি সন্ধে হব মতো হয়ে গেছে। আর এখনও বাড়ি যাওয়ার পথে কিন্তু ছোটো মামার বাড়ি থেকে ঘুরে দেন যাব, না হলে মামা রাগ করবে। ও এদিক থেকে ঘুরে চলে গেলে, আর বাপিও এসছে অনেক দিন পরে, অনেক বছর পরে এসছে, যে না ঘুরে গেলে রাগ করবে। এই জন্য ভাবলাম তাহলে এদিকে আর বেশি লেট করবো না, তাড়াতাড়ি যেটুকু দেখা যায় জিনিসগুলো নিয়ে আর কোনো কিছু দেখবো না, ডাইরেক্ট বাড়ির দিকে যাব। যে ওখান থেকে কিন্তু সোজা চলে গেছিলাম ঢাকাই পরোটার কাছে, কারণ এই মেলায় বলতে পারো একদম একটা ফেমাস জিনিস হচ্ছে ঢাকাই পরোটা। ছোটোবেলায় যখন আসতাম তখন তো জানতাম না অত কিছু, বাট মাকে বলতাম মামা ওইগুলো কিনে দাও না। কিন্তু অ্যাকচুয়ালি ওই ঢাকাই পরোটা কিন্তু খাওয়াই যায় না, ভীষণ পরিমাণে তেল থাকে তোর ভিতরে, খাওয়াই যায় না, একটুখানি খেলেই যেন আর ভালো লাগে না খেতে। আর কিন্তু মায়ের আবার পছন্দ ওইগুলো, ওই জন্য ওখান থেকে দুটো নিয়ে নিলাম ঢাকাই পরোটা, দেন ওখান থেকে নিয়ে সোজা চলে গেছিলাম আইসক্রিমের দোকানে। আর কি বলতো, এখনও কিন্তু সেভাবে মানে গরম পড়েনি ঠিকই, ঠান্ডায় আছে, কিন্তু তবুও না তাহলে কিন্তু ভালোই লাগে না। আর এদিকে কিন্তু দুটো একসাথে মিক্সড করে নিয়েছি, বোনও নিয়েছে আমিও নিয়েছি, স্ট্রবেরি আর ভ্যানিলা দুটো মিক্সড করে নিয়েছি, যে টেস্টটা খুব সুন্দর লাগছিল। আর তারপরেই কিন্তু আইসক্রিম খেয়ে সিধা চলে গেছিলাম জিলিপির দোকানে। মেলায় যাব আর জিলিপি নেবো না, সেটা কি কখনো হয় বলো তো? ওই জন্য চলে গেলাম জিলিপির দোকানে, ওখান থেকে নিয়ে নিলাম কিছুটা জিলিপি, আর নিয়ে সোজা চলে গেলাম এবার পাঁপড় ভাজার দোকানে। তার কারণ চলে যাচ্ছিলাম আমাদের গাড়ি যেখানে আছে ওখানে, বাট মা ফোন করে বললো যে পাঁপড় ভাজা কিনে আনিস। ওই জন্য ভাবলাম তাহলে পাঁপড় ভাজাটা নিয়েই যাই। ওখান থেকে নিয়েই দেখো ব্রিজের ওপর দিয়ে সুবিধা চলে আসলাম ছোটো মামার বাড়িতে, কারণ একদম কিন্তু পাশে, বেশি দূর না। ওই মেজো মামারা যেখানে থাকে ওখান থেকে হয়তো ওই 20 মিনিট মতো টাইম লাগে, মানে অটোতে আসলে, আর স্কুটিতে আসলে তো 10 মিনিটের মধ্যেই চলে আসা যায়। আর তারপরে এই দেখো এই যে মামার মেয়ে বসে আছে স্নেহা বুনু, যে ও পড়ছে 11-এ। আমি ওকে জিজ্ঞাসা করলাম কিরে আজকে মেলায় যাসনি, স্নানে যাসনি? তো বলছি এক্সাম চলছে, আমি এক্সাম দিতে গেছিলাম এই জন্য আর যাওয়া হয়নি। আর এদিকে মার এসে তো কষ্ট হয়ে গেছে, মা তো শুয়ে পড়েছে, আর বাবা এবার একটু হাই করে দিচ্ছে। দেন এখানে বসে একটুখানি ওই কতক্ষণ 20-25 মিনিট একটু বসলাম। দেন মামার দোকান আছে, দোকান থেকে মামা বাড়িতে এলো, মামার সাথে একটু কথা বললাম, মামি চা বানালো, আর চা খেয়ে কিন্তু বেরিয়ে গেছিলাম। মামি ভীষণ রিকোয়েস্ট করছিল, বাপিকে তো আসতেই দেবে না, এত বছর পরে এসছে, বলছে এখানে খাওয়া দাওয়া করে যেতে হবে, বাট শুধু চাটাই খেয়ে নিলাম, মানে খাওয়ার আর কোনো রকম সিচুয়েশান নেই, ওখানে একটু লেট করে খাওয়া হয়েছে, আর এই জন্য আর বেশি দেরি করলাম না। আর দেখতে পাচ্ছ আমার দিদুন কিন্তু আমাদের সাথে যাচ্ছে ও বাড়িতে, মানে বাপি এসছে আমিও এসছি, যে ভাবলাম দিদুনকে নিয়ে যাই, এই জন্য দিদুনকে নিয়েও যাচ্ছি। দিদুনের শরীরটা অতটা ভালো না, কিন্তু ভাবছি কিছুদিন একটু থেকে আসুক, এই জন্য দিদুকে নিয়ে চললাম। আর এদিকে দেখো দুজন এখানে দাঁড়িয়ে কি কনফিডেন্সিয়াল কথা বলছে দুজনে মিলে, আমি এসছি বলে সব চুপচাপ হয়ে গেছে। তুমি একটা ছবি তোলো, এদিকে আসো, হাই করো, হাই হাই। তারপর কিন্তু আমরা এই চারঘাট থেকে বেরিয়ে পড়লাম, তার মানে চারঘাটে হচ্ছে আমার ছোটো মামার বাড়ি, আর এই চারঘাট থেকে মামার বাড়ি থেকে ঘুরে দেন কিন্তু আমরা রওনা হয়ে গেলাম এবার বাড়ির উদ্দেশ্যে। আর টোটোওয়ালাকে এবার বললাম, মানে ভীষণ জ্বালিয়েছে টোটোওয়ালাকে আজকে, একবার বললাম এখানে চলো, একবার ওখানে চলো, একবার মাসি বাড়ি, এই করতে করতে সব জায়গায় ঘোরা হয়ে গেছে। এবার টোটোওয়ালাকে বলছি কি যে যেদিক থেকে তোমার সুবিধা হয় সেদিক থেকে এবার চলো, আমাদের আর কোনো প্রবলেম নেই, আমরা আর কোথাও দাঁড়াবো না। আর তারপরে সিধা চলে এলাম বাড়িতে। আর দেখো এদিকে বাড়িতে এখন খাওয়া হচ্ছিল সেই ঢাকাই আর তরকারি। এখন
এখন বাজে 10:30 আর বাড়ি থেকে ওখান থেকে এসে তো দেখলে একটু কষ্ট হয়ে গেছিলো। ফ্রেশ হয়ে এসে দেন ওখান থেকে ওই যে ঢাকায় পরোটা নিয়ে এসেছিলাম না, সেইগুলো আবার খাওয়া হয়েছে, মানে একটুখানি খেয়েছি, সবাই একটু একটু খেয়েছে, এখন আর একটা রয়ে গেছে কারণ 2টো নিয়ে এসেছিলাম। আর তারপরে আবার মা বানিয়েছিল, কারণ ওই যে সবার বাড়িতে মাছ মাংস খেয়ে না আর বেশ ভাল লাগছিল না, ওই জন্য আবার মা আলু সিদ্ধ ভাত, আলু সিদ্ধ ডিম সিদ্ধ বসিয়েছিল, তাই দিয়ে সবার ভাত খাওয়া হয়ে গেছে। আর এখন চলে এসেছি আমাদের, এবার শুতে হবে। ফেলে দিয়েছো কেন তুমি? তো চলো আজকে সারাদিন কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে সারাদিন কি হলো, ভীষণ মজা করেছি, হয়তো একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু প্রচুর মজা করেছি। হ্যাঁ, প্রচুর মজা করেছি। আর কি কি করেছি সেটাও তোমাদেরকে যতটুকু পেরেছি, কিছু কিছু হয়তো পুরোটা তো পারা যায় না সেইভাবে, নিজে হলে তো করতেই পারতাম না, হয়তো এই একটু বোন ধরছে, একটু ভাই ধরে দিচ্ছে, এই জন্য হয়েছে কিছুটা, যেটুকু দেখাতে পেরেছি সেটুকু দেখিয়েছি। যে তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবে সবাই একটু ভালোবেসো। যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, আবার কালকে দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট। কি মা, একটু টাটা বলে দাও তো, গুড নাইট। একটু ফ্লাই কিস দিয়ে দাও তো সবাইকে। আর এদিকে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর বাবার চুলটাও কতটা বড় হয়েছে না, ভাবছিলাম চুলটা কেটে তারপরে মামা বাড়িতে যাবো, বাট চুলটা আর কাটা হয়নি, তার ভিতরেই চলে গেলাম, হঠাৎ করেই প্ল্যান হয়েছিল তো এই জন্য আর কি। আর তারপরে চলো দেখি তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করলাম। আমার নতুন বন্ধুরা একটু সাপোর্ট করো প্লিজ। চলো তাহলে টাটা।